Please subscribe my YouTube channel. কিরে টাইগারে খুঁড়ির মতো খাড়াই রইলি কেন? কি কবি ক? কথাটা যে কেমনে কই আমার লজ্জা লাগতেছে। এই নিজের বাপ মার কাছে কথা কইতে আবার কিসের শরম? হ্যাঁ কি কবি ক? আম্মা আসলে তো আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে করা দরকার। তোমরা আমার জন্য পাত্রী দেখো। এটা তুই কি কইলি? সবে মাত্র তোর ছোট ভাইটা বিয়ে করতে, না না তোর ছোট ভাই আর ছোট বোনটা গতি না করে তুই তো বিয়ে করে পারবি না। তুই এখনই কি রে বিয়ের কথা চিন্তা করতেছিস? আর এখন যদি তুই বিয়ে করস তাহলে সংসারের কোনো আয় উন্নতি হইব? বিয়ের কথা চিন্তা আবার তো বাদ দে, বুঝলি? লাগে ওই ঘুমাই শুয়ে থেকে Please subscribe my YouTube channel. তোমার স্বামী না মানা করছে আমার লগে কথা বলতে। দেখো কামাল দেখলে তোমার সাথে রাগারাগি করবে, তোমার গায়ে হাত তুলবে। আমার মারুক কাটুক যা খুশি করুক, তারপর আমি আপনার লগে কথা না করে থাকতে পারবো না। আচ্ছা আপনারা না কইলাম বিয়ে করতে, ফাতেমা লাজ শরমের মাথা খাইয়া আমি আমার আব্বা আমার কাছে বলছিলাম, তারা সরাসরি না করেছে। আপনার বাপ মা এত স্বার্থপর, নিজের পেটের সন্তান এত কষ্ট পাইতেছে, তারপরও তারা একবার আপনার নিয়ে ভাবতেছে না। আমার কাছে তো মনে হয় তারা আপনার সত্যিকারের মা বাপ না, ছোটবেলায় আপনার পালক আনছে। তারা যদি আপনার আপন বাপ মা হইতো তাহলে আপনার প্রতি এত নিষ্ঠুর হইতে পারতো না। স্বার্থের দুনিয়ায় সবকিছুই সম্ভব। যাক, তারপরও আমি চাই বাপ মা ভাই বোন তারা সুখে থাকে। আপনার একটা কথা বলুন, আপনি যেমন আমার ভুলতে পারেন নাই, আমি আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারি নাই। কামাল আমার জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আমার মন পায় নাই আর পাবেও না। আমার মন তো পড়ে আছে আপনার কাছে। আপনারা দেখার পর থেকে আমার তো আপনার প্রতি মায়া আরো বাইরে গেছে। আমার ইচ্ছে করতেছে সবকিছু চাইরা দিয়ে আমি আপনার কাছে চলে আসি। আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কামালের ডিভোর্স দিয়ে আমি আপনার ফাতেমা এ কথা ভুলেও মুখে আনবা। তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে। মায়ের আদর ছাড়া একটা সন্তান যে কি পরিমাণ কষ্ট থাকে এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। আমি তোমার মান সম্মান আর তোমার বাচ্চার দিকে তাকাইয়া আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়ে দিলাম। আপনি এত ভালো মানুষ কেন তো? ফাতেমা তুমি বাড়ি যাও, চলে যাও। চাইতেছি শুনেন, Please subscribe my YouTube channel. Oh,